ছেলে আর বাবা দুইজন মিলে চললো বাজার করতে। তাদের দুইজনের মধ্যে বাজারের ব্যাগ নিয়ে যুদ্ধ লেগে গেছে। ছেলে বলে বাবাকে আর বাবা বলে ছেলেকে। শেষ পর্যন্ত কিন্তু বাবাই জিতে গেল, ছেলেটাই ব্যাগটা নিল। বাবার সঙ্গে বাজারে যাবে এই জন্য সে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তাদের দুইজনকে বিদায় দিয়ে আমিও চলে আসলাম ঘরের কাজ করতে। সকাল থেকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, রাত্রে বৃষ্টি হয়েছিল আর গরমের পরিমাণটাও কম ছিল। বাজার থেকে এসে সে আবার স্কুলে যাবে, তার স্কুলে যাওয়ার সবকিছু আমি রেডি করে দিচ্ছি। মাঝে মাঝে এই কাজগুলো করতে একটু বিরক্ত হয়ে যায়, তারপরে চিন্তা করি এই সময়গুলো তো আর ফিরে পাবো না। হয়তো আমি থাকবো, ছেলে বড় হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। স্কুলে সবকিছু রেডি করতে না করতেই তারা বাজার নিয়ে এসে হাজির। সকালে ওয়েদারটা সুন্দর ছিল, কিন্তু বেলা না উঠতে অনেক গরম। আজকে বাজারের ব্যাগ খোলার পর দেখি সবই ছেলের পছন্দের। বাবুর জন্য আজকে বাজার থেকে 3টা কোয়েল পাখি আনছে। ছেলে তো দেখে অনেক খুশি, সে খাওয়ার থেকে দেখেই বেশি খুশি হয়। আর আজকের বাজারে মাছ, মাংস, সবজি সবই ছিল। তারা তো এনে দিল, এখন এগুলো আমাকে গোছগাছ সব করতে হবে। এইদিকে দেখি আস্ত বড় একটা তরমুজও এনেছে। তরমুজটা খাওয়ার আগে দেখেই মনটা ভরে যাচ্ছে। তো তাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। এখন দেখি রাস্তার পাশে একটা বিড়াল পড়ে আছে, সে কিছুতেই বিড়ালটাকে রেখে স্কুলে যাবে না। একটা বিড়াল উপরে আর একটা বিড়াল নালার মধ্যে পড়ে গেছে। তো তার আবদার আমি যেন নালা থেকে বিড়ালটা উঠাই, কিন্তু আমার তো খুব বেশি ভয় করছে। পরে ওর বাবা এসে উঠালো, তারপরে ছেলে খুশি হয়ে এখন স্কুলে যাবে। এই প্রথম সে আমাকে ছাড়া তার বাবার সঙ্গে স্কুলে গেল। একটু একটু টেনশন হচ্ছিল, তারপরে চিন্তা করলাম না, তাকে একটু ছাড় দিতে হবে, তাকে শিখতে দিতে হবে। তারপরে আমি স্নান সেরে একটু খাবার খাচ্ছিলাম আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়ছিলাম। আসলে ডেইলি ব্লগ দিতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে পারি না, তবে এখন থেকে চেষ্টা করছি। এইদিকে সে স্কুল থেকে চলে এসেছে আর আমি কেন যাইনি সেই প্রশ্নটাই বারবার করছে, কিন্তু স্কুলে গিয়ে সে খুব খুশি, তার ক্লাস ভালো লেগেছে। আর বারবার বলছে মিউ কোথায়, আমি মিউকে দেখবো, মানে বিড়ালটাকে সে খুব খুঁজছে আর মিস করছিল নাকি ক্লাসে গিয়ে। তার নাকি ক্লাসে গিয়ে বিড়ালের কথাই মনে পড়ছিল। আর এই যে তাকে সব কাজে হেল্প করতেই হবে। তার বাবা আসার সময় কিছু ডিম আনছিল, এখন ডিমগুলো সে নিজেই ফ্রিজে রাখবে। এত কাজ করে দিলে আমি আর কি কাজ করব বলো? এর জন্য কাজ করতে দিতে ভালো লাগে না, কিন্তু সে করবে। সে আমাকে যে কাজই করে দেয় না কেন, সেই কাজ আমাকে আবার পুনরায় করতে হয়। এমন হেল্পের দরকার নেই, এটা সে বোঝে। আসলে বাড়ির আশেপাশে কোনো বাচ্চা নেই যে তার সঙ্গে খেলবে, এই জন্য বাড়িতে এই দুষ্টামিগুলো আমাকে একটু সহ্য করতেই হয়। আর কিছু বললেই এভাবে কোলে উঠে বসে থাকে, তার মন খারাপ হয়ে যায়। একটু রাগ করেছিলাম তাই মন খারাপ করে কোল থেকে নামবেই না। তারপরে তার বাবা অফিস থেকে আসার সময় বিড়ালটা নিচে থেকে নিয়ে এসেছে, এটা দেখে তো সে মহা খুশি। ছেলে আর ছেলের বাবা দুইজনেই বিড়াল অনেক পছন্দ করে, এক কথায় তারা বিড়াল প্রেমিক। আমার আবার অতটা ভালো লাগে না, একটু একটু ভালো লাগে। আর এই বিড়ালের বাচ্চাটা এত বেশি কিউট, দেখেই যেন শান্তি লাগছে, মনে হচ্ছে বাড়িতেই থাক। রাস্তার পাশে বিড়ালের বাচ্চাগুলো খিদায় কান্নাকাটি করছিল, এই জন্য নিয়ে এসে তাকে খাবার দেওয়া হচ্ছে। আর খাবার খেয়ে তারা অনেক খুশি। খাওয়ানোর পর তাকে আবার নিচে দিয়ে আসা হয়েছে। তারপরে দুপুরবেলা জোর করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা বলে আমি ড্রয়িং করবো, তো ওকে ড্রয়িং করতে বসিয়ে দিলাম। ড্রয়িং খুব একটা ভালো করতে পারে না, নতুন নতুন ক্লাসে শিখছে ড্রয়িং, এই জন্য ড্রয়িং এর প্রতি তার খুব বেশি আগ্রহ। এমনি লেখাগুলো লেখার জন্য জোর করতে হয়, কিন্তু ড্রয়িং করতে জোর করতে হয় না, পুরো বই সে কমপ্লিট করে ফেলে। ড্রয়িং করতে অনেক বেশি ভালোবাসে, এই জন্য সময়ও কেটে যায়, আমি অন্যান্য কাজও করতে পারি, এই জন্য ড্রয়িং করতে দিয়ে বসিয়ে রাখি। আগে তো যেমন তেমন করে রং করতো, এখন একা একাই কালার ম্যাচিং করে রং করা শিখে গেছে। আমি মোবাইল নিয়ে একটু ভিডিও করতে গেছি যে কি কি রং করেছে, তো আমি যাওয়ার পরে আমাকে সব বের করে করে দেখাচ্ছে যে এটা রং করেছি, ওইটা রং করেছি। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।